আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একে বনাপাড়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে সকালবেলা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমাদের টিমের সদস্য মোহাম্মদ শয়ন মিয়া আজ কয়দিন যাব তার হাত ভেঙে গেছে এবং তাকে নিয়ে আমরা আসলে ভিডিও করতে পারতেছি না। এই যে সে আমাদের এই শয়নের বর্তমানে এই হাত আছে না, এই হাতটা ভেঙে গেছে, বাম হাতটা। আপনারা সবাই দোয়া করবেন। এবং ও আসলে ওদের সংসার বেশি একটা সুবিধাজনক না, ছোটো পোলাপান তো সবসময় দৌড়ি করে বেড়াতে এর হাতটা ভেঙে গেছে। তো বন্ধুরা, আমাদের এই টিমের সদস্য এই হাত ভাঙার কারণে আমরা অনেকদিন যাবত ভিডিও করতে পারতেছি না। তা আপনারা ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের টিমে কাজ করতে পারে। এবং কিন্তু এর অভিনয়গুলো কিন্তু সবাই পছন্দ করে এবং অনেক মানুষ আপনারা কমেন্টে লিখছেন যে আসলে ওর কণ্ঠটা ভালো, সব দিকটা ভালো লাগে, ওই ছেলেটা ভালো। আপনারা কিন্তু ভোট দিয়েছেন কিন্তু আসলে কিন্তু অনেক সুন্দর কাজ করেন। ওর কাজ কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এখন আমি ঢাকা ছিলাম, আমি গতকালের আগে পরশুদিন আইসে যে তার একটা সাক্ষাৎকার নেবো এবং আপনাদের কাছে ছাড়বো যে আসলে তার যে হাতটা ভেঙে গেছে এর জন্য কিন্তু আমরা খুব একটা কষ্ট অনুভব করতেছি এবং খুব খারাপ লাগতেছে। খারাপটা কিন্তু ভালোই খারাপ লাগতেছে যে আসলে আমাদের যে কোনো জিনিসের আর চিন্তা করবেন, টিমের ভিতরে যদি একজন যদি অসুস্থ হয় কিন্তু টিমের কিন্তু কাজ করতে কিন্তু অনেক সমস্যা হয়। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি এখন ওই শয়ন মিয়ার সরাসরি আপনাদের সাথে কথা বলে নেব। সে তার কিসের কারণে হাত ভাঙছে এবং কি কোন জায়গায় হাত ভাঙছে একটু আমি সরাসরি তার সাথে কথা বলবো। কি খবর ছোটো ভাই? ভালো আছো? হ্যাঁ ভালো। কি অবস্থা এখন তোমার হাতে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, তো যাই হোক, তোমার হাত ভাঙছিল কীভাবে? বৃষ্টির মধ্যে ফুটবল খেলে গেছিলাম। এই যে দর্শক আসলে দেখেন হাতটা, এই যে দেখেন ভালো করে দেখেন হাত দেখছেন সে বর্তমানে কীরকম করে ব্যান্ডেজ করছে দেখছেন কত ব্যান্ডেজ। তো যাই হোক বন্ধুরা, আচ্ছা হাতটা ভাঙছে তোমার কীভাবে ভাঙছে হাতটা? বৃষ্টির মধ্যে খেলবে গেছি, হ্যাঁ, যায়া যে খারের সাথে বাড়ি লাগছে আর ভেঙে গেছে। দেখছেন তার হচ্ছে কি বয়স কম তো, হাত একদম কম হাত না, দেখেন যে বল খেলতে থেকে ঘাড়ের সাথে ঘান লাগছে, ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে এখন কি চিকিৎসা চলতেছে? হ্যাঁ, চিকিৎসা চলতেছে। টাকা কি খরচ হয়েছে? 8-9 হাজার মতো। 8-9 হাজার মতো খরচ হয়েছে। এখন কি হাতে একটু সুবিধাজনক মনে হয়? হ্যাঁ, সুবিধাজনক মনে হয়। তাহলে কি আর পরে কি আর ফুটবল খেলতে যাবা? না, আর যাবা না? তার বন্ধুরা দেখেন আর ফুটবল খেলতে যাবো না, শিক্ষা আছে না, একটা শিক্ষা পাচ্ছে, এই শিক্ষা আর ফুটবল খেলতে যাবো না, টাকা দিয়ে নিয়ে গেলো আর যাবো না খেলতে। কিন্তু আসলে একটা মানুষ কি জানেন, আমরা একটা জিনিস ভুল করি সবসময় যে যে তার একটা জিনিসের যে কোনো জিনিসের সমস্যা হলে পরবর্তী আমরা চেষ্টা করি যে না আর ওই খেলাটা আমরা খেলবো না, সেই ধরনের কিন্তু হয়েছে। তো যাই হোক, তুমি দর্শকদের কাছে দোয়াটা চাইলে চাও। আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, ভালো আছেন? আমিও ভালো আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার হাত ভাঙে পড়ে আছি, ভিডিও করে পাচ্ছি না, আপনাদের জন্য ভিডিও উপর দিতে পারছি না। আমাকে সবাই দোয়া করবেন যাতে হাত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি এটুকুই বলছি। সুস্থ হয়ে তুমি কি আবার ভিডিও করতে যাবা? হ্যাঁ, ভিডিও করবা। তা আর কোনোদিন খেলতে যাবা না তো? না। হ্যাঁ, যেহেতু তোমাকে যেহেতু সংসারে অভাব অনটন, একটু দেখে শুনে চলাফেরা করবা, বুঝছো? আর কাজকর্ম বেশি বেশি করবা। দর্শকদের কাছে দোয়া চাইছি, যদি দর্শকের তোমার হাত দেখেন সেটা সবাই দোয়া করবে, ভালো হয়ে যাবে। তো দর্শক আমরা দোয়া করি সে যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের টিমে ফিরে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।